শুক্রবার দিন সকাল 11টা, এখন 3 বাজে না। নতুল্লাবাদের অবস্থা ওই যে জমিদারেরা কিভাবে গাড়িগুলাকে রাখছে, অর্ধেক রাস্তা এইভাবে ব্লক হয়ে আছে, আর বাকি অর্ধেক গাড়ি তুলতে যে ওই বাস, আলফা, টোটো থামায় থামায় এরা যাত্রী দিতেছে, এদিক দিয়ে গাড়ি রানিং নিতেছে। হচ্ছে অবস্থা। সকাল সকাল নতুল্লাবাদের যান। কি একটা অবস্থা! এত অটো টোটো বাস তো যা আছে আছে, তার মধ্যে এত অটো টোটো আলফা অধিক সংখ্যক, অত্যাধিক সংখ্যক হয়ে গেছে পুরো বরিশাল ডিভিশনটার মধ্যে। বাস দুইটা সম্পূর্ণ মেইন রোডের মধ্যে, এর পাশেই কিন্তু ট্রাফিক পুলিশ বক্স এই বাসের পাশে। এই দুইটা রাস্তা তো মানে এই দুইটা বাস টোটালি টোটালি রাস্তার মধ্যে রাখা। ওই যে ট্রাফিক পুলিশ, ওই যে সার্জেন্ট, এদের চোখে পড়ে না। চোখে পড়লেও দেখবো না, তিনি চশমা লাগায় রাখছে, ডিউটি পালন করতেছে। বাসগুলা এগুলা রাস্তার মধ্যে থাকার কথা না, এগুলা রানিং রাস্তা, এখান থেকে সরে যাবে, 1 মিনিটও এখানে জমে থাকার কথা না। ওই যে দাঁড়ায় রয়েছে গোল বক্সের মধ্যে। এই হচ্ছে অবস্থা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সরকারি বেতনের এই যে ট্রাফিক সার্জেন্ট, এদের পিছনে যে টাকাটা খরচ করে, মানে এরা আসলে ওই বেতনের দায়িত্বটা পালন করে কিনা, এটা একটা পর্যালোচনার একটা বিষয় আছে, এটাকে আইডেন্টিফাই করার একটা বিষয় আছে। আসলে কি তারা তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করে কি? মানে আইসা ওই খালি ওইখানে দাঁড়াই থাকলেই কি দায়িত্ব? এইটাই যে আইসা বাসা থেকে ড্রেসটা পরে আইসা রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় থাকবো, এটাই দায়িত্ব। আমার এই পর্যন্ত আসার মধ্যে 4 জন আমি দেখলাম, একজন ট্রাফিক সার্জেন্ট, সম্ভবত 3 জন ট্রাফিক, এরা সবাই দাঁড়ায় আছে, ডাইনামাইটে দেখতেছে। এই তো অবস্থা। ওখানে 4টা লোক, কি এইটুকু ট্রাফিক নিয়ন্ত্রণ করতে 4টা লোক লাগে? লাগে না। কিন্তু 4টা লোকের একটা লোকও ঠিক মতো দায়িত্ব পালন করে না। ওখানে 4টা 40টা লোক দিলে কাজ হবে না যদি দায়িত্ব পালন না করে। এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যেই মনে হয়, আমার কাছে মনে হয় যে এরকম সিচুয়েশন, যে ট্রাফিকিং সেক্টরে যারা আছে তারা তার দায়িত্ব কতটুকু পালন করে, শুধু মামলা দিলে কি দায়িত্ব পালন করা, নাকি রাস্তা গাড়িগুলাকে ঠিক মতো ম্যানেজ করা, সেটাকে শৃঙ্খলা নিয়ে আসা, এটা কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? নাকি শুধু ভিআইপি প্রোটোকল যখন আসে বা ভিআইপি লোকজন যখন আসে তখনই রাস্তার মধ্যে দায়িত্ব পালন করা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই বিষয়গুলো নিয়ে আসলে কোনো সংবাদপত্র আমি দেখি না যে এটা নিয়ে কোনো আর্টিকেল বা কোনো নিউজ তারা কভার করে। কারণ এই বিষয়গুলো খুবই কারণ এই দায়িত্ব পালন না করলেই সেখানে শুরু হয় অস্থিরতা, বিশৃঙ্খলা, দায়িত্ব পালন না করার কারণে।
ঠিকমতো বাংলাদেশের ট্রাফিক সেক্টরের সবাই দায়িত্ব পালন করলে আমার মনে হয় না যে বাংলাদেশের এত ট্রাফিক যে একটা বিশৃঙ্খলা থাকে। অর্ধেক বিশৃঙ্খলা বা ট্রাফিকিং শুরু হয় হচ্ছে এই দায়িত্ব অবহেলা করার কারণে, ঠিক মতো দায়িত্ব পালন না করার কারণে।